बंधुरा आज के আমরা तिरंगा झंडा पढ़ो। हमारा तिरंगा झंडा। हे भारत के बच्चों, भारत के नागरिकों, सावधान की मुद्रा में खड़े हो जाओ क्योंकि तिरंगा झंडा फहराया जा रहा है। तो এই লাইন থেকে বুঝতে পারছি যে যখন তিরঙ্গা ওঠানো হবে তখন কি আমাদের কি করতে হবে, তখন আমাদের সাবধান কি মুদ্রা में खड़े हो जाना है, তখন আমাদের দাঁড়িয়ে যেতে হবে। কেন দাঁড়াবো? কারণ কি আমরা তিরঙ্গার প্রতি সম্মান জানিয়ে দাঁড়াবো। ये हमारा देश का पताका है। तिरंगा की हमारे तिरंगा होच्छे हमारे देशेर पताका, हमारे देशेर पताका। आओ इसके नीचे मिलकर गाए, झंडा ऊंचा रहे हमारा। ये मात्र झंडा नहीं है, हमारी आन भी है और प्राण भी है। এটা শুধুমাত্র কিন্তু পতাকা নয়, এটা কিন্তু ভারতীয়দের কাছে এটা মাহাত্ম্য অনেক। এটা কিন্তু আমাদের আনো এবং এটা আমাদের প্রাণও। इसके ऊंचा रहने का अर्थ एर মানে দাঁড়িয়ে থাকা মানে নিচু না হওয়ার মানে হচ্ছে দেশ কি শান বনি रहना, মানে আমাদের দেশের যে সম্মান সেটা যাতে বজায় থাকে সেজন্য আমাদের তিরঙ্গাকে সবসময় উঁচু থাকতে হবে। तिरंगा যাতে কোনো সময় झुके ना जाए। इसके 3 रंगों में हमारी एकता की कहानी लिखी है। तिरंगा के এবার কোশ্চেন আসতে পারে যে তিরঙ্গা কেন বলা হয়, কারণ তিরঙ্গাতে যেহেতু 3টে কালার থাকে তাই এটাকে তিরঙ্গা বলা হয়। এবার কি বলছে, এই 3টে রঙের আমাদের একত্রিত কাহানি, এর একত্রিত যে গল্প লেখা রয়েছে। केसरिया रंग का अर्थ बहादुरी, ऑरेंज कलर मीनिंग की बहादुरी माने साहसिकता। ये रंग याद दिलाता है उन वीरों को जिन्होंने हमारे देश को आज़ाद करने के लिए, उन वीरों को जिन्होंने अपने जीवन बलिदान किया। देखो कि बोलছে যে সোলজাররা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান করে দিয়েছে তাদের কথা মনে পড়ে এই কেসারিয়া রং দেখলে, এই অরেঞ্জ কালারটা দেখলে মানে স্যাফরন কালারটা দেখলে। ওনারা তো এই সাহসিকতার পরিচয় দিয়েছে, সেজন্যই তো বলেছে যে কেসারিয়া হচ্ছে বাহাদুরি का प्रतीक, বাহাদুরি বোঝানো হয়। हमारी बहादुरी इस रंग में छिपी है। आओ हम सब इस झंडे के नीचे एकजुट होकर प्रतिज्ञा करें, हम भी बहादुर बनेंगे। আসো আমরা এই পতাকার নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি কি আমরাও বাহাদুর হব। আমাদের এবার আসছে হোয়াইট কালার। तिरंगा झंडे में दूसरा रंग है सफ़ेद। ये हमारे विचारों की पवित्रता का प्रतीक है। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এটা কিসের প্রতীক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কি বলছে, আমাদের যে বিচার করা হচ্ছে, আইন দেওয়া হচ্ছে দেশের, সেই আইনের যে পবিত্রতা, যেমন দোষীকে শাস্তি পাওয়ানো, নির্দোষকে নির্দোষ প্রমাণ করা, এই যে পবিত্রতাটা হচ্ছে বিচারের, সেই পবিত্রতাটা কিন্তু আমাদের এই হোয়াইট কালারের মধ্যে লুকানো আছে। इस रंग में महात्मा बुद्ध की करुणा दिखाई देते हैं। महात्मा बुद्धर যে করুণা ছিল সেই করুণাটা কিন্তু এর মধ্যে দেখা যায়। गांधी जी का अहिंसा मुस्कुराती है। ও अहिंसा মানে হচ্ছে গান্ধীজি তো अहिंसा आंदोलन করেছিল, সেই अहिंसा आंदोलन কি হচ্ছে এই सफ़ेद रंग में मुस्कुराती है। आओ हम दुश्मनों को भी प्यार से मित्र बना लें, আমরা শত্রুদেরও ভালোবেসে বন্ধু বানিয়ে নিই। और इस झंडे के नीचे खड़े होकर प्रण लेंगे विश्व में शांति लाने का प्रण लेंगे। कि बोलছে যে মিত্র বানা লেঙ্গে আর ঝান্ডার নিচে দাঁড়িয়ে কি বলবো, আমাদের দেশকে বিশ্বকে আমাদের পৃথিবীকে পুরো শান্তি আনবো, পৃথিবীতে আমরা শান্তি আনবো, যুদ্ধ করব না, এই যে শান্তিটা আনবো এইটার প্রতিজ্ঞা নেব। झंडे के हरे रंग का अर्थ हरियाली और खुशहाली। लास्ट कलर আমাদের ঝান্ডার কি হচ্ছে, এটা গ্রিন কালার। এটা কি হচ্ছে, এটার अर्थ কি हरियाली মানে চারিদিক যে সবুজ সতেজ, हरियाली और खुशहाली আমাদের খুশি। इस हरा रंग भारत के खेत खेत में बिखरता और हर मैदान में बरसाता दिखाई देते हैं। এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আসতে পারে যে তোমরা গ্রিন কালার কোথায়, हरियाली কোথায় দেখতে পাও। खेत खेत में बिखरता खेते खेते हंसছে, और मैदान में बरसाता हुआ दिखाई देते हैं। हमारा देश किसानों का देश है। আমাদের দেশ কাদের দেশ, ফার্মারদের দেশ, मेहनत करने वाले श्रमिकों का देश है।
যারা পরিশ্রম করে, যারা শ্রমিক, সেই শ্রমিকদের দেশ হচ্ছে আমাদের इंडिया। इस रंग में हमारी पंचवर्षीय योजनाएं की सफलता छिपी है। इन पंचवर्षीय आने वाले समय का देश में कारखानाओं, स्कूलों, अस्पतालों, नहरों की जल सब बिछा जाएगा। কি বলছে যে এই পঞ্চবর্ষীয় যোজনাটা কি, এই পঞ্চবর্ষীয় যে আনেওয়ালা সময়, যে ফিউচার টাইম যে আমাদের আসছে, নেক্সট জেনারেশন, সেই সময় কি হচ্ছে, সেই সময় আমাদের দেশে কারখানাও হবে, আরও স্কুল হবে, আরও হাসপাতাল হবে, এবং এগুলো কিন্তু জালসা বিছা জায়গা, মানে চারিদিকে এগুলো ছড়িয়ে যাবে, জালসা বিছা জায়গা। এবার আমরা জানবো এই অশোক চক্রটার সম্বন্ধে। তিরঙ্গা কে বীচ এক অশোক চক্র হে। এবার কি বলছে, এই সাদা রঙের মধ্যে একটি গোল আকারে অশোক চক্র থাকে, তার মধ্যে 24টি তিলিয়া হতি মানে 24টা দাগ হয়, जो पूरे दिन का 24 बहुमूल्य घंटे का। আমরা জানি যে 1 ডে ইকুয়াল টু 24 আওয়ার, সেজন্যই বলে যে আমাদের 24 যে বহুমূল্য গুরুত্বপূর্ণ 24 ঘন্টা, সেটার সূচক হচ্ছে আমাদের এই অশোক চক্র। ये चक्र गति तथा प्रगति का प्रतीक है। এটা কিন্তু গতি এবং প্রগতির গতি। सफेद पत्ती के बीचों बीच ये चक्र शांति के लिए परिवर्तन लाने की शिक्षा देते हैं। কিসের শিক্ষা দেয়, এই যে সাদা কালারের মধ্যে মাঝখানে এটা থাকে, এটা আমাদের শান্তির জন্য, দেশে যেটার জন্য শান্তি বজায় রাখবে, সেটা করলে আমাদের দেশে শান্তি আসবে, সেটার জন্য আমরা যে চেঞ্জ করব, আমাদের বিহেভিয়ার বলো, আমাদের যা কিছু বলো, অ্যাক্টিভিটি পরিবর্তন করো, সেইটার কিন্তু আমাদের শিক্ষা দেয় এই অশোক চক্র। ये झंडा हमारा स्वतंत्रता और सम्मान का चिन्ह है। এটা কিন্তু আমরা জানি स्वतंत्रता दिवस 26 हमारा झंडा स्वतंत्रता और सम्मान के चिन्ह है। আমাদের কি झंडा स्वतंत्रता एवं सम्माনের একটা চিহ্ন। ये आवश्यक है कि फहराया और उतारने के समय झंडे भूमि को स्पर्श न करे। আমাদের সবসময় নজর রাখতে হবে পতাকা উড়ানোর সময় এবং নিচে নামানোর সময় যাতে কোনো সময় এটা মাটিকে না স্পর্শ করে। তো প্রথমেই পড়েছি, যদি আমাদের পতাকা নিচু হয়ে যায় তাহলে আমাদের দেশের সম্মানও আমরা ভাববো মাটিতে মিশে যাচ্ছে। সেই জন্য আমরা সবসময়, আমরা ভারতীয়রা চাই যাতে পতাকা সবসময় আমাদের উঁচু থাকে। ঝান্ডে কি সম্মান করনে वाला हमाराই কর্তব্য। অবশ্যই আমাদের ইন্ডিয়ানদেরই কিন্তু কর্তব্য এই ঝান্ডার যে সম্মান, সেটাকে মেনটেন করা, সেটাকে বজায় রাখা। आओ, वेरी वेरी इंपॉर्टेंट लाइन, आओ इस झंडे की छाया में खड़े होकर, এই ঝান্ডার যে শ্যাডো পড়ছে সেই ছায়াতে দাঁড়িয়ে আমরা हम देश को हरा भरा और खुशहाल बनाने का पन लेंगे। पन মানে কি, প্রতিজ্ঞা করব, প্রমিস করব। কি করব, এই যে ছায়া, এই পতাকার ছায়ার তলায়, আমাদের তো পতাকা মানে ভারত মা, তো আমরা যেমন মায়ের কোলে বাচ্চা যেমন সতর্কভাবে থাকে, সাবধানে থাকে, মা যেমন সবসময় প্রোটেক্ট করে, তেমনই এটা ছায়ার তলায় দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা কী করব, আমাদের দেশকে সবসময় হারা বাড়া, মানে চারিদিক যাতে ভর্তি থাকে, কোনো জায়গায় কম না থাকে, যে ফসল বলো যাই বলো, তাদের দেশে সবসময় ভর্তি থাকে, অভাব যাতে দেখা না যায়, এবং খুশহালে যাতে কিনা আমাদের দেশে খুশি থাকি, আমাদের দেশে যাতে দুঃখ না নেমে আসে, সেইটার আমরা প্রতিজ্ঞা করব। তো ঝান্ডা উঁচা রহে আমারা। আশা করি তোমরা এই পুরো জিনিসটা বুঝতে পেরেছো, পুরো চ্যাপ্টারটা। তো ডাউট হলে তো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো ফর দিস ভিডিও, বাই বাই।